সো কামান্ডালুতে যাচ্ছি আমরা এখন। কামান্ডালুর একটা সেরকম মোস্ট হাইপ একটা রিসোর্ট, দেখি এটার অবস্থাটা কেমন। আমাদের আসলে সময় কম, তাই আমরা বুক করতে পারি না। আর আমাদের প্ল্যান ছিল না উবুতে থাকার। যদি উবুতে থাকতাম অবশ্যই আমরা এটাকেই বেছে নিতাম। দেখি এখন এখানকার পরিবেশটা কেমন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাইম অ্যান্ড ফারিয়া। আজকে কিন্তু আমাদের পঞ্চম পর্ব এবং শেষ পর্ব। বালি আসলে অনেকগুলো পর্ব করা যেত, বাট আমি ভিডিওগুলো ছোট ছোট করেছি। দ্যাট ইজ ওয়াই 5টি পর্বে আমি ভিডিওটা শেয়ার করেছি আপনাদের মাঝে। বালির উবুদের মধ্যে সবচেয়ে অন্যতম একটি রিসোর্ট হচ্ছে আমার মনে হয় কামান্ডালু, এবং এখানের রেটিং বা বুকিং.com-এ বা অ্যাগোটাতে আপনি চাইলেই দেখতে পারেন যে অনেক আগে বুকিং দিলে কিন্তু এখানে কম রেটে পাওয়া যায়। বাট আপনি যদি সরাসরিও আসেন সেক্ষেত্রে কিন্তু ওরা আপনাদেরকে ডিসকাউন্ট দিবে, কারণ ওদের আতিথেয়তা এবং হসপিটালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। হোটেলের যারা ছিল তাদেরকে যখন আমি বললাম আমি কি আপনার রিসোর্টে ভিডিও বানাইতে পারি, তখন ওরা বলল অবশ্যই পারেন। এটা শুনে খুবই ভালো লাগলো যে তারা আমাকে ভিডিও করার অনুমতি দিয়েছে। The choices from the pastry, fruit, royal that we have on the buffet. So we have এই যে জায়গাটা দেখছেন, এখানে কিন্তু ড্রোন শুটের মাধ্যমে আপনাকে ভিডিও করিয়ে দিবে যদি আপনি এইখানে হোটেলের রুম গেস্ট হন। এইখানে ওরাই আপনাকে ভিডিও, ছবি সবকিছু ম্যানেজ করে দিবে। এই জায়গায় আপনি চাইলে হাজারো ছবি তুলতে পারেন। এই জায়গায় এত সুন্দর ছবি এসেছে, আমি অবাক হয়েছি। যাই হোক, ও আমাদেরকে রুমের দিকে নিয়ে যাচ্ছে। তার আগে বলল স্যার একটু আসেন, সুইমিং পুলটা দেখে যান। আমাদের 2টা সুইমিং পুল রয়েছে। এই সুইমিং পুলটা অনেক অনেক সুন্দর, আসলেই আমার কাছে ভালো লেগেছে। তবে সুইমিং পুলের গভীরতা কিন্তু আসলে বেশি নয়। এখানে সবাই সুইমিং করতে পারবে, আপনি চাইলেই সাঁতার না জানলেও নামতে পারবেন। আচ্ছা বলুন তো, এই রুমের ভাড়া কত? আপনি আজকেই গুগল করতে পারেন কামান্ডালু রিসোর্ট লেখে এক রাতের ভাড়া কত। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই রুমটা কেন এত এক্সপেন্সিভ। যাই হোক, এবার আপনাদেরকে নিয়ে যাব আইকন বালিতে। আইকন বালি খুবই সুন্দর একটি শপিং মল। এই যে চলে আসলাম আমরা আইকন বালিতে। এটা একদম শহরের ভিতরে। এই জায়গাটা আসলে আপনার ভালো লাগবে, একদম ফিল হবে যে এতগুলো ব্র্যান্ড শোরুম এখানে রয়েছে, ব্র্যান্ড শপ রয়েছে, ওয়াটারফল রয়েছে, কালচারাল অনেক প্রোগ্রাম, এবং সবচেয়ে মজার বিষয় এইখানে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে অথেন্টিক ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট, যেটা কিন্তু ফুড কোর্টে অবস্থিত। শপিং মলটা আমরা ঘুরে ঘুরে দেখছি যে কিছু কেনার মতো রয়েছে কিনা। তো ঘুরতে ঘুরতে আমাদের চোখে পড়লো হুপস ইন্দোনেশিয়া। এই জায়গায় কিন্তু আপনি প্রত্যেকটা ব্র্যান্ডের, বিশেষ করে আমি স্পোর্টস আইটেমের কথা বলছি, কারণ অথেন্টিক অ্যাডিডাসের ব্যাগ দেখছিল, আমরাও দেখছিলাম। হঠাৎ চোখে পড়লো যে এখানে একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে, তো আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি। কিছুক্ষণ ভিডিও করার পর মনে হইলো রাতের ডিনার কোথায় করব। রয়্যাল কিচেন, বেস্ট ইন্ডিয়ান ফুড। এখানে আপনার খাবার ভালো লাগবেই। আমি এখানে আসলে ভিডিও না করে থাকতে পারি নাই, এবং আমি ম্যানেজারকে বলেছি যে বালিতে মনে হয় আপনাদেরটাই বেস্ট। আমরা এখানে কিছু খাবার অর্ডার করেছি, খাবারগুলো আসলে আপনারা দেখতে পারবেন। প্রথমে ইন্ডিয়ান স্টাইলের চাটনি দিয়ে গেল, আমরা বিরিয়ানি অর্ডার করেছি, মাটন অর্ডার করেছি। দেখি কি অবস্থা হয়, ভাবছিলাম খাবার ভালো হবে কিনা। তবে যখন খাবারটা প্রথম মুখে দিলাম তখন মনে হলো যে না, এই টেস্টটাই আমাদের দরকার। কারণ আমরা অনেক দিন ধরে সি ফুড খাইতে 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 কেমন একটা অবস্থা হয়ে গিয়েছে। মামা মামি অলরেডি সি ফুডই খাচ্ছে, ওরা আসলে সি ফুডটা বেশি পছন্দ করে। তো আমি এখানে নান অর্ডার করলাম, তারপর এই যে মাটন কারি অর্ডার করেছি, তারপর তার পাশাপাশি তো বিরিয়ানি রয়েছে। খাবারগুলো সবগুলোই 10-এ আমি 9 দিয়ে দিব। it's raita. রাইতা,
দেশের বাইরে প্রথম মনে হয় হান্ডি বিরিয়ানি খাচ্ছি, এবং এরকম করে ওরা যখন সার্ভ করছে, এটা বাসমতি চালের। স্বাভাবিক, বাইরের দেশে তো বেশিরভাগ ক্ষেত্রে সবগুলোই বাসমতি চালেরই হয়ে থাকে। বিরিয়ানিটাও মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে আবার হোটেলে ব্যাক করলাম। তারপরের দিন আমরা ব্যাক করব, বালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসলাম। এয়ারপোর্টের ইমিগ্রেশন শেষ করেই লাউঞ্জ খুঁজতেছিলাম যে কোথায় ইন্টারন্যাশনাল মানের লাউঞ্জ আছে, কারণ লাউঞ্জগুলো আমি সবসময় ভিডিওতে দেখিয়ে থাকি, আপনারা জানেন। তো এই একটা লাউঞ্জ খুঁজে পেলাম, এই লাউঞ্জে আমরা এখন বসবো। তো দেখি আসলে এই লাউঞ্জে কী কী খাবার রয়েছে, আপনাদের সাথে লাউঞ্জের খাবারগুলো শেয়ার করছি। ওরা আগেই বলেছে খাবারগুলো হালাল ফুড, সেই জন্য আর টেনশন নাই, প্রত্যেকটা খাবার আমরা একটু একটু করে ট্রাই করে দেখেছি। তবে খাবারের টেস্ট কি বলবো, আসলে তাদের রুচি আমাদের রুচি কিন্তু এক নয়। কিছু খাবার মনে হয় যে খাওয়া যাবে, কিছু খাবার একদম ভালো লাগে না। যাই হোক, আমরা আমাদের ফ্লাইটে চলে আসলাম, আমরা এখন ব্যাক করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।